অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া এমপিরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দল একমত। অন্যদিকে জাতীয় ও স্থানীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জামায়াত ও এনসিপি একমত হলেও আপত্তি বিএনপির। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় উঠে আসে এমন মতামত। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সম্মানিত মানুষ আছেন এদিকে আমাদের মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয় ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষের নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধির বিষয় নিয়ে। এতে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লুৎফর রহমান, সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা। সবার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো নিয়ে তৈরি হবে জুলাই সনদ। এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো এক জায়গায় আসতে হবে। আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারবো। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। এ বিষয়ে বিএনপি একমত থাকলেও জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করা দরকার বলে জানায় দলটি। আমরা ৩১ দফার ভিত্তিতে এখন সংবিধান সংস্কার কমিশনে যে রিপোর্টটা আমরা জমা দিয়েছিলাম এবং পরবর্তীতে সেই কম্পাইলড রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় কমিশনের সাথে যে আলাপ হয়েছে সেখানে আমাদের অবস্থান একই আছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের উপর দিতে চায় জামায়াত ও এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোতে নেই আপত্তি দল দুটির। সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। একটা ৭০ অনুচ্ছেদ, একটা স্থায়ী কমিটি, সেই দুটোর উপরেই আমরা আমাদের ব্রিফিং দিয়েছি। তবে সংসদীয় আসন ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করার পক্ষে রাজনৈতিক দলগুলো মত দিলেও ১০০ নারী আসন সংরক্ষিত নাকি সরাসরি ভোট সে বিষয়ে দ্বিমতের মধ্য দিয়ে শেষ হয় সভা। সমন্বয়ক জাতীয় গণফ্রন্ট। জাহিদ রহমান, RTV, ঢাকা।